প্রকৃতি আমাদের উপহার দিয়েছেন একটি গ্রহ যেখানে সহাবস্থান করছে স্থলজ প্রাণীরা। তারা উন্মুক্ত পরিবেশে তাদের বাসস্থান, তাদের আত্মরক্ষা, তাদের খাদ্য প্রত্যেকটির উপর একে অপরের পরিপূরক। এই বিষয়ে শিশু শিক্ষার্থীদের কাছে আমরা যে শিক্ষাটা পৌঁছে দিতে পারবো, শিশুদের বিশ্ব সম্পর্কে জানা এবং তাদের বিভিন্ন প্রাণীর উপর তাদের যে শ্রদ্ধা, তারা বিভিন্ন চিত্রের মাধ্যমে তারা জানে তাদের নিকটবর্তী যে বন আছে, জঙ্গল আছে এবং স্থলের মধ্যে যেসব বিভিন্ন প্রাণী, সে স্তন্যপায়ী, সে সরীসৃপ, সে হোক উভচর প্রাণী, আমরা দেখেছি একটা উন্মুক্ত পরিবেশে আমরা দেখছি যেসব প্রাণী তারা বিচরণ করছে, আমরা ওদিকে জিজ্ঞেস করব। অনেকেই চিড়িয়াখানায় গেছে, ছবির মাধ্যমে তারা বলতে পারবে এটা কি। এইভাবে আমরা আরো এগিয়ে যাব। বিভিন্ন প্রাণী, স্থলজ যে প্রাণীগুলো আছে তারা কোথায় বাস করে, তাদের খাদ্য কি, তাদের আত্মরক্ষা কি করে তারা, এবং আমরা জানি যে ফুড চেইন, খাদ্য শৃঙ্খল, সেটা আমরা তাদের বুঝিয়ে দেব। একে অপরের আমরা পরিপূরক। এইভাবে শিশু শিক্ষার্থীদের কাছ থেকে তাদের যে বিভিন্ন বিকাশ আমরা দেখব, বৌদ্ধিক বিকাশ আমরা দেখব, যে প্রাণীগুলোকে তারা আলাদা আলাদা করছে। স্তন্যপায়ী, আমরা তাদের কাছে বলবো যে আমরা সকালবেলায় মা আমাদের বলে তুই এক গ্লাস দুধ খেয়ে নে। সেই দুধ আমরা কোথা থেকে পাই, কাদের কাছ থেকে পাই, এটা আমরা তাদের কাছে গিয়ে আমরা তাদের সহায়ক রূপে ভালোভাবে তাদের আমরা শিখিয়ে দেব। এরপর আমি আসছি শিশুদের মধ্যে তাদের যে কি বিকাশগুলো ঘটবে। শুধু আমরা স্থলজ প্রাণীগুলোকে দেখিয়ে দিলাম এটা তো নয়, আমরা অনুভব করব আমাদের যে বিষয়গুলো আছে
তার উপর তারা কি অর্জিত গুণগুলো তাদের মধ্যে প্রকট হচ্ছে। আমরা জানি যে ভাষার বিকাশের ক্ষেত্রে তারা জানবে কোন প্রাণীটির কি নাম, এরপর বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে তারা জানবে বিভিন্ন প্রাণীগুলো পার্থক্য, তাদের বিভিন্ন অবস্থান, তারা পারস্পরিকভাবে বেঁচে থাকার তাগিদে তাদের যে বিভিন্ন ধরনের মোকাবিলা করতে হয় জীবন সংগ্রামের জন্য, আমরা উন্নত প্রাণী মানুষ, আমরা বুঝতে পারছি কিভাবে একটা জীবনকে সংগ্রামের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। ঠিক বিভিন্ন প্রাণী তাদেরও জীবন সংগ্রামকে হাতিয়ার করে তাদের বাসস্থান, তাদের খাদ্য, বিভিন্ন তাদের যারা আক্রমণ করে সেখান থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়